সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব ঘাম কি দিয়ে তৈরি, ঘামে কি কি থাকে। ঘাম যে শুধু পানি তা নয়, এতে 99% পানি থাকে, 0.2 থেকে 0.5% পর্যন্ত সোডিয়াম ক্লোরাইড লবণ থাকে। আর এই লবণের কারণে কিন্তু ঘামের স্বাদ কিন্তু লবণাক্ত। আপনি যদি 1 লিটার পর্যন্ত ঘামেন, তাহলে আপনার শরীর থেকে 2 থেকে 5 গ্রাম পর্যন্ত লবণ বের হয়ে যায়। তারপর থাকে ইউরিয়া, যেটা শরীরের বর্জ্য বের করে। তারপর থাকে খনিজ পদার্থ, পটাশিয়াম এবং ক্যালসিয়াম, সামান্য পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকে। আমাদের শরীরে 20 লক্ষ থেকে 40 লক্ষ পর্যন্ত ঘাম গ্রন্থি থাকে। আর এই ঘাম গ্রন্থিটা মূলত হাতের তালুতে, পায়ের তালুতে, কপালে বেশি থাকে। আর ঘাম গ্রন্থি হলো দুই প্রকার, একটা হচ্ছে একক্রিন ঘাম গ্রন্থি, একটা হচ্ছে অ্যাপ্রোক্রিন ঘাম গ্রন্থি। একক্রিন ঘাম গ্রন্থি হলো সবচেয়ে বেশি পরিমাণ থাকে এবং সারা শরীরে ছড়ানো ছিটানো থাকে। এই ঘাম গ্রন্থি থেকে যে ঘামটা বের হয় সেটা হলো খুব পাতলা, নরম, এবং এ থেকে কোনো দুর্গন্ধ আসে না। আর অ্যাপ্রোক্রিন ঘাম গ্রন্থি সংখ্যায় কম থাকে, সেটা থাকে বগল এবং কুচকিতে। এই ঘাম গ্রন্থি থেকে যে ঘামটা বের হয়, ওই ঘামটা থাকে ঘন এবং শরীরে ব্যাকটেরিয়া থাকে, বিক্রিয়া করে, দুর্গন্ধ তৈরি করে। আর মানুষ 1 মিনিটে 0.001 মিলিলিটার পর্যন্ত ঘামে। অতি সামান্য হওয়ার কারণে সেটা চোখে ধরা পড়ে না। তবে অতিরিক্ত গরম আবহাওয়া এবং ভারী কাজকর্ম করলে 5 থেকে 10 লিটার পর্যন্ত ঘামতে পারে। এই ছিল ঘাম কি কি দিয়ে তৈরি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।